দেখা হয়। সাদ সাহাবীর সাথে দেখা হওয়ার পর বলে, উমর কোথায় যাও, কার কাছে যাও? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মজবার মধ্যে ঘোষণা হয়ে গেছে, যেই ব্যক্তি মুহাম্মদের কল্যাণটা আনতে পারবে তাকে আল্লাহ পাক, তাকে আমাদের লিডার 100 লাল ওটে পুরস্কৃত করবে। বলেন নাউযুবিল্লাহ। সাদ বলেন, তুমি আমার নবীকে মারার জন্য যাইতেছো, যে নবীর শরীরের মধ্যে মশা বসা হারাম, যে নবীর শরীরের মধ্যে মাছি বসা হারাম, তুমি সেই নবীকে মারার জন্য তুমি যাইতেছো। উমর ডাক দিয়ে বলেন, কি রে সাদ, তুমিও কি বিধর্মী হয়ে গেলা? মানে তুমিও কি ইসলাম গ্রহণ করে ফেললা? সাদ ডাক দিয়ে বলেন, ভাইয়া আমিও মুহাম্মাদের দরবারে গেছিলাম, এত সুন্দর চেহারা, মায়ার নবীর এত সুন্দর চেহারা রে ভাই। ইউসুফ নবীকে দেখার পর যেই নারী হাত দিতে পেরেছিল, আয়েশা বলেন, ও বোন, যদি আবার নবীকে তুমি দেখতা তাহলে তুমি তোমার কলিজাটাই কেটে ফেলতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমিও কি বিধর্মী হয়ে গেলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমিও বিধর্মী হয়ে গেলা? সাদ বলেন যে হ্যাঁ, আমিও মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি। ও ভাই, নবীর প্রেমে দেখো এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো না। কালকে আমাদের ময়দানে আমার নবী এই এক ফোঁটা চোখের পানির কারণে বলবে, আল্লাহ আমার কল্যাণ নেওয়ার জন্য উমর আসছে। এই উমরের কথা শুনে ওই আলম সরকার বাড়ি মসজিদের মাহফিলের মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলাইছে। মালিক, আমি তোমার কাছে সুপারিশ করলাম, আমার এই উম্মতগুলোকে তুমি জাহান্নামে দিও না, এই উম্মতগুলোকে তুমি